Hello everybody, I am a H student of science group. My favorite subjects are math and physics. So today I want to discuss with you everyone who want to know the proofs of a well-known geometrical formula. Do you want to know the formula? If you say yes, then stay with me. The formula is nothing but the number of diagonals of a nth side polygon, which you see on that page, which had already written on it. Now I want to say that I proved this formula in two different processes, whose are visual process and through the mathematical induction. Okay, alright, so let's start now. You know the formula of nth side polygon of the number of diagonals is n into n minus 3 divided by 2, where n is greater or equal 3. Do you know what is the value of n is greater or equal 3? n এর মান 3 বা 3 এর থেকে বড়। কেন? কারণ কোনো একটি সমতলিক বহুভুজ অঙ্কন করতে আমাদের কমপক্ষে 3টি বাহুর প্রয়োজন হয়। সুতরাং আমাদের প্রথম বহুভুজের নাম বা সর্বনিম্ন বাহু বিশিষ্ট বহুভুজের নাম হলো ত্রিভুজ, যা 3টি বাহু দ্বারা গঠিত। So as you know, if I putting the different value of n, we can get some different value of the result. অর্থাৎ আমরা যদি n এর বিভিন্ন মান এখানে এই সূত্রটিতে বসাই, তবে আমরা বিভিন্ন বহুভুজের কর্ণ সংখ্যা সম্বন্ধে জানতে পারি। কিন্তু সাধারণত আমাদের মাথায় একটা প্রশ্ন ওঠে যে এই ফর্মুলাটি কিভাবে সৃষ্টি হয়েছিল। তো আজ আমি সেই ফর্মুলাটারই কিছু প্রমাণের বিষয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আমি যে প্রমাণটা করব সেটা আমরা বহুভুজের কর্ণ সংখ্যা এবং তার বাহু সংখ্যা এই সমস্ত তথ্যের ভিত্তিতে সেটা তৈরি করার চেষ্টা করব। যেমন আমরা এবার খাতার দিকে লক্ষ্য করি। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি খাতায় 4 ধরনের 4টে বহুভুজ এঁকেছি, যা আমরা জানি প্রথমটির নাম ত্রিভুজ, দ্বিতীয়টি চতুর্ভুজ, তৃতীয়টি পঞ্চভুজ এবং চতুর্থটি ষড়ভুজ। এখন কর্ণ বা ডায়াগোনাল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বহুভুজের পরপর দুটি বিন্দু ব্যতীত একটি বিন্দুর সঙ্গে অপর বিন্দুর যে সংযোগকারী সরলরেখা তাকে ওই বহুভুজটির কর্ণ বলা হয়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটি ত্রিভুজের ক্ষেত্রে দুটি বিন্দু সংযোগকারী সরলরেখা একটি মাত্র সরলরেখা, আর কোনো সরলরেখা হতে পারবে না, তাই ত্রিভুজের কোনো আমরা কর্ণ আঁকতে পারি না। কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে একটি বিন্দু থেকে আমি অপর নিকটবর্তী বিন্দু ছাড়া অন্য একটি বিন্দুর সঙ্গে সংযোগ সহকারী সরলরেখা আঁকতে পারি। এরকম দুটি সরলরেখা পাওয়া যায়, তার কর্ণ দুটি, এবং পঞ্চভুজের ক্ষেত্রে 5টি এবং ষড়ভুজের ক্ষেত্রে 6টি। এখন আমরা যদি এই চতুর্ভুজগুলির কর্ণগুলির দিকে, এই বহুভুজগুলির কর্ণগুলির দিকে ভালোভাবে লক্ষ্য করি, তো একটা ঘটনা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, বা যখন আমরা এই কি বলে সূত্রটি প্রমাণ করব, তখন যে জিনিসটা খেয়াল করব যে কোনো একটা বহুভুজের তার একটি বিন্দু থেকে কতগুলি কর্ণ আমরা আঁকতে পেরেছি, সেইটা ধরে আমরা সূত্রটি প্রমাণের দিকে এগিয়ে যাব। যেমন ত্রিভুজের ক্ষেত্রে টোটাল কর্ণ সংখ্যা 0, তাই আমরা কি বলতে পারি কোনো একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যাও 0। একইভাবে কোনো একটি চতুর্ভুজের যদি ক্ষেত্রে দেখি, তো কোনো একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা 1। এটি পঞ্চভুজের থেকে অঙ্কিত
একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা 2, কোনো ষড়ভুজের থেকে অঙ্কিত একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা 3। তাই আমরা এখান থেকে একটা জিনিস পেতে পারি, সেটা হচ্ছে যে বা একটা জিনিস আমরা বলতে পারি যে যদি এটাকে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ ধরে নিই, তবে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজে একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা কত হবে সেটা আমরা বলতে পারি যদি আমরা এটা ভালোভাবে পর্যবেক্ষণ করে থাকি। অথবা এটাকে যদি আমরা n সংখ্যক বহুভুজ ধরি, বা এটাকে যদি n সংখ্যক বহুভুজ ধরি, বা এটাকে n সংখ্যক বহুভুজ ধরি, সব ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সূত্রের সাহায্যে আমরা বলতে পারবো কোনো একটি বিন্দুর থেকে অঙ্কিত ওই বহুভুজে কতগুলি কর্ণ রয়েছে। যেমন ত্রিভুজের ক্ষেত্রে টোটাল কর্ণ সংখ্যা 0, অতএব একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যাও 0। তাই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাহু সংখ্যা 3, সেক্ষেত্রে একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা হচ্ছে 0। তাই একইভাবে চতুর্ভুজে বাহু সংখ্যা 4, সেখানে একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা 1। পঞ্চভুজের বাহু সংখ্যা 5, তার একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা 2। ষড়ভুজের বাহু সংখ্যা 6, কিন্তু একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা 3। তাই এখান থেকে আমরা বলতে পারি এটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের একটি বিন্দু থেকে অঙ্কিত কর্ণের সংখ্যা হয় n-3। যেমন ত্রিভুজের ক্ষেত্রে 3টে বাহু, তাই 3 - 3 = 0। চতুর্ভুজের ক্ষেত্রে 4টে বাহু, তাই 4 - 3 = 1। পঞ্চভুজের ক্ষেত্রে 5, 5 - 2 = 3। ষড়ভুজের ক্ষেত্রে 6, 6 - 3 = 3। তো we can say for a nth side polygon the number of diagonal from any one point is n-3। যেহেতু আমরা এই বহুভুজটিকে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ ধরে নিয়েছি, তাই এর শীর্ষবিন্দুর সংখ্যা হবে n। তো প্রতিটা শীর্ষবিন্দু থেকে আমরা যদি কর্ণের সংখ্যা হিসেব করতে চাই, তাহলে এই n-3কে n দিয়ে আমরা গুণ করতে পারি। কারণ একটি বিন্দু থেকে যদি n-3 সংখ্যক কর্ণ অঙ্কন করা যায়, তাহলে n সংখ্যক বিন্দু থেকে আমরা n × n-3 সংখ্যক কর্ণ অঙ্কন করতে পারি। তাই আমরা বলতে পারি যে কোনো একটা বহুভুজের n সংখ্যক বাহু থাকলে তার n সংখ্যক শীর্ষবিন্দু থাকবে, এবং n সংখ্যক শীর্ষবিন্দু থেকে n × n-3 সংখ্যক কর্ণ আঁকতে পারি। কিন্তু যখন আমরা কোনো একটি বিন্দু থেকে একটি কর্ণ এঁকে নেব, এবং সেটি কর্ণ মানে আমরা জানি সেটি অন্য কোনো বিন্দুর সঙ্গে একটি কানেকশান তৈরি করবে, তখন আমরা আবার যখন এই ফর্মুলাটা থেকে খেয়াল করব, তখন আমরা যখন এই বিন্দুতে এসে ওই কর্ণের কাউন্ট করব, তখন এটাকে আমরা কোনো একটি কর্ণকে আমরা দুবার গ্রহণ করে ফেলব। যেমন ধরো এখান থেকে যখন আমি কর্ণটাকে মাপবো যে একটি কর্ণ, এই বিন্দু থেকে একটি মাত্র কর্ণ আঁকা গেছে, সেরকম একইভাবে যখন আমরা ঘুরে ঘুরে এই কর্ণেতে এসে পৌঁছাবো, তখন আমরা আবার এই কর্ণটাকেই দুবার গুণে ফেলবো। তাই এইভাবে যখন আমরা টোটাল কাউন্ট করব, তখন আমরা প্রতিটা কর্ণকে দুবার করে কাউন্ট করে ফেলব। অর্থাৎ টোটাল বহুভুজের কর্ণ সংখ্যার দ্বিগুণ সংখ্যক কর্ণ আমরা গণনা করে ফেলছি। তাই যদি সঠিক মান আমাদের গ্রহণ করতে হয়, তাহলে এই n × n-3 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। সো নাও আওয়ার ফর্মুলা ইজ রেডি টু ইউজ। আমরা দেখতে পেলাম যে ভিজুয়ালি আমরা কিভাবে একটি বহুভুজের n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ডায়াগোনালসের নাম্বার ফাইন্ড আউট করতে পারি। ওকে, অল রাইট। Now I prove this formula through the another process, which is called the mathematical induction. It is nothing but the proof by step. So look at the page. এখন আমরা এই পাতাটিতে দেখতে পাচ্ছি যে সেই 4টি বহুভুজকে, যাদেরকে আমরা আগেও দেখেছিলাম, এটিকে ত্রিভুজ, এটিকে চতুর্ভুজ, এটিকে পঞ্চভুজ এবং এটিকে ষড়ভুজ বলে। আমরা এদের কর্ণ সংখ্যাগুলিও আগেই জেনে নিয়েছি। যেমন ত্রিভুজের কর্ণ সংখ্যা 0, একে আমি d1 দ্বারা ডিনোট করেছি, এটা d2 দ্বারা ডিনোট করেছি, এবং এর কর্ণ সংখ্যা 2, d3 এর মান 5 এবং d4 এর মান 9। এখন
আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা d2 মাইনাস d1 সমান 2, d3 মাইনাস d2 সমান 3 অ্যান্ড d4 মাইনাস d3 সমান 4, একইভাবে d5 মাইনাস d4 সমান 5। এই রেজাল্টগুলি আমরা পাচ্ছি। অর্থাৎ চতুর্ভুজের কর্ণ সংখ্যা এবং ত্রিভুজের কর্ণ সংখ্যার অন্তর 2, পঞ্চভুজের কর্ণ সংখ্যা এবং চতুর্ভুজের কর্ণ সংখ্যার অন্তর 3, এবং ষড়ভুজের কর্ণ সংখ্যা এবং পঞ্চভুজের কর্ণ সংখ্যার অন্তর 4। তা অথবা যেটা আর বলতে পারি সেটা হচ্ছে সপ্তভুজের কর্ণ সংখ্যা এবং ষড়ভুজের কর্ণ সংখ্যার অন্তর 5। ঠিক আছে, তো এই 2, 3, 4 এবং 5 এই যে সংখ্যাগুলিকে, এগুলোকে আমরা এই জ্যামিতির যে বহুভুজ, সেই বহুভুজের বাহুর সংখ্যার সঙ্গে সম্পর্ক করে লিখতে পারি। যেমন 2কে লিখতে পারি ত্রিভুজ মাইনাস 1, ত্রিভুজ মাইনাস 1। একইভাবে 3কে লিখতে পারি চতুর্ভুজ মাইনাস 1, অর্থাৎ ত্রিভুজের 3টে বাহু মাইনাস 1 মানে 2। তারপর 3 মানে লিখতে পারি চতুর্ভুজ মাইনাস 1, 4 মানে লিখতে পারি পঞ্চভুজ মাইনাস 1, একইভাবে 5 মানে লিখতে পারি ষড়ভুজ মাইনাস 1। তাই এটা থেকে আমরা একটা জিনিস অ্যাজিউম করতে পারি বা বলতে পারি যে সেটা কি না, যদি ত্রিভুজকে আমরা n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো একটা বহুভুজ ধরে নিই, এবং তখন চতুর্ভুজকে আমরা কি বলতে পারি না n+1 সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজ, n+1 সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজ। তো এদের মধ্যবর্তী যে ডিফারেন্সটা যেটা 2, সেটা কে কী দেখতে পাচ্ছি না, সেইটার যে মানটা সেটা n সংখ্যক বহুভুজের বাহু সংখ্যা থেকে 1 বিয়োগ করে পাওয়া যাচ্ছে। অতএব এটাকে আমি অন্যভাবেও যেটা বলতে পারি সেটা হচ্ছে যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ এবং n+1 সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যার অন্তর্ফলটা n-1 হবে। এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি যে কোনো, যদি পঞ্চভুজকে আমরা n সংখ্যক বহুভুজ ধরে নিই, সেক্ষেত্রে ষড়ভুজ হবে n+1 সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজ। সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ষড়ভুজ এবং পঞ্চভুজের যে কর্ণের অন্তর্ফল সেটা অবশ্যই করে n-1 তথা 5-1 = 4 হবে, যেটা আমরা অলরেডি আগে আমরা বের করে রেখেছি। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ষড়ভুজ এবং পঞ্চভুজের কর্ণদ্বয়ের অন্তর্ফল 4। ওকে, অতএব আমরা এটা জানতে পারলাম যে n সংখ্যক কোনো বহুভুজের কর্ণ সংখ্যা এবং n+1 সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যার যে পার্থক্য সেটা কত না n-1। ওকে, ঠিক। এখন এই সূত্রটিকে আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ যুক্তির মাধ্যমে প্রমাণ করব। সুতরাং আমরা ধরে নেব let Pn be the given statement. So Pn such that n into n-3 divided by 2, putting n is equal to 1, n is equal to 4, n greater equal 3, n is equal to 4, sorry, n is equal to 3, we get P of 3 is equal to 3 into 3 minus 3 divided by 2 is equal to 0, and putting n is equal to 4, we get P of 4 is equal to 4 into 4 minus 1 divided by 2,
is equal to 2. We know that আমরা জানি we know that a quadrilateral has two diagonal and a triangle has no diagonal. So P3 and P4 are true. Now assume that PM also be true. অতএব P of M is equal to M into M minus 3 divided by 2. Again P of M plus 1 is equal to, এতক্ষণ আমরা কি করলাম না, আমাদের যে মেন বিবৃতি সেটাকে আমরা Pn ধরে নিলাম এবং সেটা সমান আমরা কি লিখতে পারি n into n minus 3/2, যেখানে n আমাদের গ্রেটার ইকুয়াল 3, কারণ কোনো একটা বহুভুজের সর্বনিম্ন বাহুর সংখ্যা 3 এবং 3 হয়ে থাকে। এরপর আমরা এনের জায়গায় 3 বসিয়ে যে মানটা পেলাম এবং 4 বসিয়ে যে মানটা পেলাম সেগুলোকে আমরা সত্য বলে যাচাই করে দেখলাম অথবা ভেরিফাই করলাম। তারপর আমরা PM এর মানটিকেও সত্য বলে ধরে নিলাম। এখন আমরা P of M plus 1 এর মানটিকেও যদি সত্য হিসেবে প্রমাণ করতে পারি তবে আমরা বলতে পারি যে PMটা সত্য, আর PM সত্য হলেই আমরা বলতে পারবো যে PN বিবৃতিটি অবশ্যই করে সত্য। ঠিক আছে, তো আমরা এখন P of M plus 1 এর মানটা দেখব ওই সূত্রের আকারে আনতে পারি কি না। তো আমরা আগেই প্রমাণ করে রেখেছি যে কোনো এক n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজ এবং n+1 সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যার অন্তর কত না n-1। অতএব P of M+1 অর্থাৎ m+1 সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যা এবং m সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যার অন্তর কত হবে না m-1। তাহলে m+1 সংখ্যক বহুভুজের কর্ণ সংখ্যাকে আমরা কি হিসেবে লিখতে পারি না P of M প্লাস আমরা লিখতে পারি m-1, কারণ P of M মানে হচ্ছে m সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যা এবং m-1 মানে P of M আর P of M+1 এর অন্তরটা যদি আমরা যোগ করে দিই তবেই আমরা P of M+1 অর্থাৎ m+1 বাহু বিশিষ্ট কোনো একটা বহুভুজের কর্ণ সংখ্যা পেয়ে যাব। তো এবার আমরা এটাকে ক্যালকুলেট করব। তো এখন আমরা যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে m into m-3/2 প্লাস m-1, একে আমরা ক্যালকুলেট করলে পাই m² - 3m প্লাস 2m - 2। তো -3m প্লাস 2m ইজ ইকুয়াল টু m। তো m² - m - 2কে যদি আমরা ফ্যাক্টরাইজ করতে চাই তবে মিডল টার্ম ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী আমরা একে লিখতে পারি m² - 2m প্লাস m, -2m প্লাস m মানে -m আর -2। এখান থেকে আমরা ফার্স্ট টার্মটা থেকে m কমন নিয়ে যেটা লিখতে পারি সেটা হচ্ছে m into m-2 আর তারপরের টার্মটা থেকে 1 কমন নিয়ে লিখতে পারি 1 - 2। এবারে দুটো টার্ম থেকে আমরা m-2 কমন নিয়ে লিখতে পারি m into m+1 ডিভাইডেড বাই 2। এখন আমরা m+1কে পাশে রেখে m-2কে আমরা m+1 এর আকারে যদি লিখি তো আমরা m+1 - 3 এটা লিখতে পারি which is divided by 2। তো m+1 - 3 মানে m-2। তো এখন এটা আমরা যে ফর্মটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে m+1 সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যা, অর্থাৎ এটাকে আমরা
লিখতে পারি পি অফ এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু। এটা কিন্তু আমরা প্রুভ করলাম কার সাহায্যে, না পি অফ এম এর সাহায্যে। অতএব পি অফ এম প্লাস ওয়ান সত্য হবে তখনই যখন পিএম সত্য, আর পিএম কখন সত্য হবে, যখন আমাদের পিএন এটা সত্য হবে। তাই এরপরে আমরা লিখতে পারি যে পিএন বিবৃতিটি অবশ্যই করে সত্য হবে। সো উই ক্যান প্রুভ দিস formula n into n minus 3 by 2 which is the number of diagonal of a nth side polygon. It is very very true and I prove this by mathematical induction. Okay, alright, আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সুতরাং stay safe and healthy, also happy. Bye bye.